আপনিও চাইলে গ্রামীণ সিমের এক সিমের ব্যালান্স অন্য সিমে ট্রান্সফার করতে পারবেন। এটা খুব সহজেই এক সিমের ব্যালান্স অন্য সিমে ট্রান্সফার করতে পারবেন। চলেন আপনাদের দেখাই দিই। ব্যালান্স ট্রান্সফার করার জন্য আমাদের অ্যান্ড্রয়েড ফোনে মাইজিপি অ্যাপসটা লগ ইন থাকতে হবে। তো আমরা মাইজিপি অ্যাপসটা লগ ইন করে নিব। মাইজিপি অ্যাপস লগ ইন করা হলে দেখেন আমার ব্যালান্সটা লক্ষ্য করে রাখেন 29 টাকা 84 পয়সা আছে। আমি ট্রান্সফার করে দেখাবো আপনাদের। লগ ইন হওয়ার পর আমরা নিচের দিকে লক্ষ্য করব সার্ভিসে ক্লিক করব। সার্ভিসে ক্লিক করার পর উপরে আমরা ব্যালান্স ট্রান্সফারের একটা অপশন দেখতে পাই, ব্যালান্স ট্রান্সফারে ক্লিক করব। তারপর এখানে রেজিস্টার নাও এবং রেজিস্টার নাও করতে বলবে। আমরা যদি রেজিস্টার না করা থাকে তাহলে আমরা রেজিস্টার নাও ক্লিক করে খুব সহজেই রেজিস্টার করে নিতে পারবো। আমার যেহেতু রেজিস্টার করা আছে, আমার কাছে পিন আছে, আমি আপনাদের পিন দিয়ে আপনাদের ব্যালেন্স ট্রান্সফার করে দেখাবো। আপনারা রেজিস্টার না করা থাকলে রেজিস্টার অপশনে ক্লিক করলে আমরা একটা ওটিপি মাধ্যমে আপনারা একটা পিন পাবেন। ওই পিনটা ব্যবহার করে আপনার টাকা ট্রান্সফার করতে পারবেন। তো চলেন দেখাই দিই কিভাবে ট্রান্সফার করবেন। উপরের দিকে ইন্টার রিসিভিং নাম্বার, এখানে আমরা যে নাম্বারে টাকা ট্রান্সফার করবো সেই নাম্বারটা ওখানে টাইপ করব। আমি একটা নাম্বার ওখানে টাইপ করে নিচ্ছি। নাম্বার টাইপের পর অ্যামাউন্ট বসাতে হবে। এখানে 10 থেকে 100 টাকা অ্যামাউন্ট দিতে হবে। তারপর ইন্টার পিন, আমি আমার ইন্টার পিনটা দিলাম। তারপরে ব্যালেন্স ট্রান্সফারের অপশনে ক্লিক করলাম। তাহলে কিছুক্ষণের ভিতরেই আমার ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে এবং সাকসেসফুল। নিচে দেখেন ট্রানজেকশন সাকসেসফুল একটা অপশন দেখাচ্ছে। এবার আপনাকে মূল ব্যালেন্সটা দেখাই, তাহলে বুঝতে পারবেন যেখান থেকে ব্যালেন্স ট্রান্সফার হয়েছে কিনা। একটু স্ক্রল করলে আমি ব্যালেন্স ট্রান্সফার আপনাকে দেখাতে পারবো। এই দেখেন ব্যালেন্স ট্রান্সফার হয়েছে। এখন আমার ব্যালেন্সে আছে 19 টাকা 84 পয়সা। এভাবেই আপনারা আপনাদের মাইজিপি অ্যাপস থেকে গ্রামীণের এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।